বর্তমানে গাজাবাসীর কি অবস্থা এই প্রশ্ন যদি আপনাকে করা হয়, তবে আপনার কাছে ঠিক কী উত্তর আছে? কিছুদিন পর পর যখন বয়কটের ডাক দেওয়া হয় এবং যে মিছিল মিটিংয়ে আপনি যোগ দেন, সেই বয়কট ঠিক কতদিন স্থায়ী থাকে? নাকি আমরা শুধুমাত্র ট্রেন্ডিংয়ের সাথে চলতে থাকি? সোশ্যাল মিডিয়া বা টিভি চ্যানেলগুলো থেকে যখন ট্রেন্ডিং ফুরিয়ে যায়, আমরা সেদিক থেকে মুখ ফিরিয়ে নিই এবং আগের অবস্থানে চলে যাই। আমরা মনেও করি না যে মুখ ফিরিয়ে নিলেই বা মিডিয়া আলোচনা বন্ধ করলেই পাপিষ্ঠরা আরও বেশি বর্বরতা চালায় গাজাবাসীর উপরে। তাই আমাদের উচিত গাজাবাসীকে সর্বাধিক সহযোগিতা করা, অনেক বেশি লেখালেখি করা, প্রচুর পরিমাণে ভিডিও মেকিং করা এবং সেই সাথে ইসরায়েলের যত প্রোডাক্ট আছে সকল প্রোডাক্টেরই বয়কট জারি রাখা।